নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্স। চলে এসেছি আজকে গ্রুপ সি গ্রুপটির জন্য তোমাদের ইম্পর্টেন্ট আমাদের স্পোর্টস রিলেটেড প্রশ্নোত্তর নিয়ে। আজকের ক্লাসে আমরা 50টি গুরুত্বপূর্ণ যে স্পোর্টস যে তোমাদের টপিকটা রয়েছে অ্যাচিভমেন্টস সম্পর্কিত, সেই টপিক থেকে কিন্তু 50টা গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব, যেগুলো আমাদের সাম্প্রতিককালের যে ঘটনাবলী থেকে থাকবে, অবশ্যই স্পোর্টস রিলেটেড অ্যাচিভমেন্ট। তো এখান থেকে আমাদের 1 নাম্বার কিন্তু পাক্কা কমন থাকবে, কারণ এই টপিকটা আমাদের সিলেবাসে দেওয়া রয়েছে। আর এই টপিক থেকে যা যা প্রশ্ন তোমাদের জন্য ইম্পর্টেন্ট রয়েছে সবগুলো কিন্তু আজকে আমরা আমাদের ক্লাসে আলোচনা করে নেব। এবং রিসেন্টলি কিন্তু আজকে আমাদের যে একটা এক্সাম ছিল, ওয়েস্ট বেঙ্গলের অত্যন্ত গুরুত্বপূর্ণ এক্সাম ডব্লিউবিপিএসআই, যে এক্সামটা সেটা আজকে কিন্তু কন্ডাক্ট করানো হয়েছে, মেন্স এক্সাম। সেখানে কারেন্ট অ্যাফেয়ার্সের যদি তোমরা প্রশ্নোত্তরগুলো দেখে থাকো, অবশ্যই তোমরা কিন্তু আমাদের যে পিডিএফ দেওয়া রয়েছে, এমনকি আমাদের যে ভিডিওগুলো তোমাদের ইউটিউবে দিয়ে রেখেছি, সেখান থেকে কিন্তু প্রশ্ন চলে এসেছে। তো অবশ্যই কিন্তু তোমরা নিঃসন্দেহে আমাদের এই ক্লাসগুলো ফলো করতে পারো, যেগুলো আমাদের আপকামিং ডব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপটির জন্য ইম্পর্ট্যান্ট। এছাড়া তোমাদের জন্য প্লেলিস্ট করা রয়েছে, যেটা তোমাদের প্রয়োজন তোমরা সেটা কিন্তু তোমরা ক্লাসে গিয়ে দেখতে পারো, চ্যানেলে গিয়ে। চলো, আজকের আমাদের ক্লাস শুরু হচ্ছে। তোমরা কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, একটা লাইক এবং শেয়ার করে রাখবে। টেলিগ্রামে সকলে যুক্ত হবে, টেলিগ্রামের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। প্রথম প্রশ্ন রয়েছে, আইসিসি আন্ডার-19 বিশ্বকাপ 2026-এর ফাইনালে ভারত কোন দলকে হারিয়ে শিরোপা জিতে নিয়েছে? তো এখানে আইসিসি আন্ডার-19-এর কথা বলা হয়েছে, অনূর্ধ্ব-19, যেখানে কিন্তু ফাইনালে ভারত ইংল্যান্ডকে কিন্তু হারিয়ে এই যে শিরোপা সেটা কিন্তু জিতে নিয়েছে। আইসিসি আন্ডার-19 2026-এর শিরোপা অবশ্যই এক্সামের জন্য ইম্পর্টেন্ট রয়েছে, যেহেতু এটা আমাদের ভারত জিতে নিয়েছে। পরবর্তী প্রশ্ন রয়েছে, পুরুষদের টি-20 বিশ্বকাপ 2026-এ কোন কোন দেশে আয়োজিত হবে? তো পুরুষদের যে টি-20 বিশ্বকাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেটা 2026 সালে কোন কোন দেশে আয়োজিত হবে? অবশ্যই কিন্তু ভারত এবং শ্রীলঙ্কা কিন্তু আয়োজিত বা হোস্ট করতে যাচ্ছে এই, যেটা কিন্তু আমাদের কিন্তু হচ্ছে 2026-এর পুরুষদের টি-20 বিশ্বকাপ। আর এই টুর্নামেন্টটি বর্তমানে কিন্তু চলছে, যেটা কিন্তু এক্সামের জন্য ইম্পর্টেন্ট, তার কারণ এখানে ভারত এবং আমাদের প্রতিবেশী দেশ শ্রীলঙ্কা এরা কিন্তু হোস্ট করছে, আয়োজিত হয়েছে এখানে। চলো, পরবর্তী প্রশ্ন আছে, মহিলা প্রিমিয়ার লিগ, যেটা আমরা ডব্লিউপিএল বলে থাকি, ওমেন্স প্রিমিয়ার লিগ আইপিএল এর মতোই একটি টুর্নামেন্ট, 2026-এর শিরোপা কোন দল জিতে নিয়েছে ডব্লিউপিএল 2026-এ? অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান অনুসারে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। অপশান নাম্বার ডি, যেখানে কিন্তু আরসিবি জিতে নিচ্ছে ডব্লিউপিএল 2026-এর শিরোপা। অবশ্যই এক্সামের জন্য কিন্তু ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে আমাদের একটা প্রশ্ন থাকতেই পারে ডব্লিউপিএল থেকে। পরবর্তী আমরা দেখে নেব, এবং এখানে কিন্তু ফুল ক্লাস আমরা কিন্তু চ্যানেলে দিয়ে রেখেছি ডব্লিউপিএল সম্পর্কিত, সেটা তোমরা দেখে নিতে পারো। নেক্সট প্রশ্ন আছে, টি-20 বিশ্বকাপ 2026-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে কোন ভারতীয় ক্রিকেটারকে নিযুক্ত করা হয়েছে? এখানে 2026-এর যে টি-20 বিশ্বকাপ, সেখানে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে কোন ভারতীয় ক্রিকেটারকে নিযুক্ত করা হয়েছে? অবশ্যই সঠিক অ্যান্সার হয়ে যাবে রোহিত শর্মা। অপশান নম্বর সি, রোহিত শর্মাকে কিন্তু এখানে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হয়েছে টি-20 বিশ্বকাপ 2026-এ। পরবর্তী প্রশ্ন আছে, আইসিসি মহিলা বিশ্বকাপ 2025 কোন দেশে আয়োজিত হয়েছিল? তো আইসিসি মহিলা বিশ্বকাপ 2025 যেটি আয়োজিত হয়েছে আমাদের ভারত এবং শ্রীলঙ্কা। অপশান নম্বর সি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে, আইসিসি মহিলা বিশ্বকাপ 2025-এর কথা বলা হচ্ছে, যেখানে ভারত এবং শ্রীলঙ্কা কিন্তু হোস্ট করেছে। এটাও কিন্তু আমাদের আসতে পারে, যেহেতু এটা 2025-এ হয়েছে রিসেন্ট। এছাড়া এখানে কিন্তু আমাদের ভারত জয়লাভ করেছে। আর এই সম্পর্কিত ক্লাসও আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে, অবশ্যই তোমরা দেখতে পারো, ডিটেল ক্লাস চ্যানেলে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে, এবং এখানে তো তোমাদের তথ্য দেওয়াই হচ্ছে। পরবর্তী প্রশ্ন, বিজয় হাজারে ট্রফি 2026-এর শিরোপা কে জিতে নিয়েছে? তো বিজয় হাজারে ট্রফি 2026 যার শিরোপা জিতে নিয়েছে বিদর্ভ যে টিম রয়েছে, তারা কিন্তু বিজয় হাজারে ট্রফি 2026-এর শিরোপাটি জিতে নিয়েছে। নেক্সট কোশ্চেন আছে, ইরানি কাপ 2025-26-এর শিরোপা জিতে নিয়েছে কোন টিম? অবশ্যই এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে, ঠিক আগেরটার মতো কিন্তু বিজয় হাজারে ট্রফি 2026, ইরানের ট্রফি 2025-26 দুটোই কিন্তু জয়লাভ করেছে বিদর্ভ। অপশান অনুযায়ী রাইট অ্যান্সার অপশান নাম্বার এ। পরবর্তী প্রশ্ন আছে, অস্ট্রেলিয়ান ওপেন 2026-এ পুরুষ একক অর্থাৎ মেন্স
সিঙ্গলসের কথা বলা হচ্ছে, তোমাদের যে অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন, উইম্বলডন, এই যে আমাদের টুর্নামেন্টগুলো রয়েছে মূলত টেনিস টুর্নামেন্ট, এক্ষেত্রে আমাদের শুধুমাত্র পুরুষদের সিঙ্গলসটা তোমরা পড়ে যাবে, তাহলেই তোমাদের হয়ে যাবে। এখানে তোমরা মহিলাদের সিঙ্গলস পাবে, ডবলস পাবে এবং মিক্সড পাবে, এত কিছু পড়ার দরকার নেই, শুধুমাত্র পুরুষ সিঙ্গলসটা দেখলেই হবে। যেখানে অস্ট্রেলিয়ান ওপেন 2026-এর পুরুষ সিঙ্গলসে শিরোপা জিতে নিয়েছে কার্লোস আলকারাজ। অপশান নাম্বার সি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। আর এখান থেকেও প্রশ্ন একটা থাকতে পারে। নেক্সট প্রশ্ন আছে, 38তম জাতীয় গেমস, আমাদের যে ন্যাশনাল গেমস রয়েছে সেখান থেকেও আসতে পারে। তো 38তম ন্যাশনাল গেমস যেটা 2025-এ হয়েছে, কোন পুরুষ কাবাডি দল এখানে স্বর্ণপদক জিতে নিয়েছে? অবশ্যই কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে এটি উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের পুরুষ কাবাডির যে টিম রয়েছে তারা কিন্তু গোল্ড মেডেল জিতে নিয়েছে 38তম জাতীয় গেমস 2025-এ। ভালো লাগলে একটা লাইক করে দেবে তোমরা সকলে। পরবর্তী আমাদের প্রশ্ন রয়েছে, বিসিসিআই ভারতীয় ক্রিকেট দলের নতুন জার্সি স্পন্সর হিসেবে কাকে ঘোষণা করা হয়েছে? তো অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে অ্যাপোলো টায়ার্স। অ্যাপোলো টায়ার্সকে এখানে কিন্তু বিসিসিআই ভারতীয় ক্রিকেট দলের নতুন জার্সি স্পন্সর হিসেবে ঘোষণা করেছে। পরবর্তী প্রশ্ন আছে, পরবর্তী প্রশ্নে আসার আগে তোমাদের বলে রাখি, তোমরা যারা যারা বারবার হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেসেজ করছো যে তোমাদের নোটস প্রয়োজন, কারোর প্রয়োজন স্ট্যাটিক জিকে, কারোর বা স্ট্যাটিক জিকের সাথে সাথে কমপ্লিট তোমাদের সংবিধান, এবং কেউ চাইছে ইতিহাসের গুরুত্বপূর্ণ নোটস, কেউ আবার ভূগোলও চাইছে। ভূগোল ইতিমধ্যে আমাদের কাছে অ্যাভেলেবেল নেই। যেগুলো অ্যাভেলেবেল রয়েছে তোমাদের ডব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডির জন্য উপযোগী পিডিএফ, সেটা রয়েছে কমপ্লিট ইন্ডিয়ান হিস্ট্রি, প্রাচীন মধ্য ভারত ইতিহাসের, যেটা কমপ্লিট দেওয়া রয়েছে 110 টাকার রয়েছে, এবং কমপ্লিট ভারতীয় সংবিধান, যেখানে সংবিধান থেকে একটা প্রশ্ন যাতে বাদ না যায় সেইভাবেই করা হয়েছে খুব সুন্দরভাবে, সেখানে 110 টাকা প্রাইস রয়েছে। এবং কমপ্লিট স্ট্যাটিক জিকে, যেটা সমস্ত এক্সামের, এই তিনটেই আমাদের সমস্ত এক্সামের কিন্তু জন্য উপযোগী সমানভাবে, যেগুলো কিন্তু তোমরা গ্রুপ সি গ্রুপ ডির জন্য সমানভাবে এটা উপযোগী রয়েছে। অবশ্যই গ্রুপ সি গ্রুপ ডিতে 100% এখান থেকে যদি কোনো টপিকের থাকে, অবশ্যই এখানে কিন্তু তোমাদের এখান থেকে প্রশ্ন থাকবে। এখানে কিন্তু স্ট্যাটিক জিকের যে পিডিএফটা 171 টাকা রয়েছে, এটার কিন্তু দাম কমানো হয়েছে, 160 টাকার মধ্যে তোমরা কিন্তু পেয়ে যাবে। তোমাদের এগুলোর জন্য আর হোয়াটসঅ্যাপের কোনো প্রয়োজন হবে না। তোমাদের বলে রাখি, আমাদের যে অফিসিয়াল যে অ্যাপ, সেটা কিন্তু আমরা পাবলিশ করেছি। তো এই সমস্ত পিডিএফগুলো পাওয়ার জন্য আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা লিঙ্ক পাবে, আমাদের অফিসিয়াল অ্যাপের লিঙ্ক। আমাদের চ্যানেলের নাম অনুযায়ী তোমাদের এই অ্যাপটির নামও রয়েছে অল ইন্ডিয়া র্যাঙ্কার্স। তোমরা অবশ্যই প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করতে পারবে। লিঙ্কে গিয়ে অবশ্যই এই যে লোগো থাকবে, অথবা আমাদের যে চ্যানেলের লোগো সেটাও থাকতে পারে, সেই অ্যাপটা তোমরা ডাউনলোড করবে। তারপর তোমরা নিজেদের ফোন নাম্বার, ইমেল আইডি দিয়ে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবে এবং সেটাকে রেজিস্টার করে নেবে। রেজিস্টার করার পর সেটাকে লগ ইন করবে। লগ ইন করার পর তোমাদের যে পিডিএফ প্রয়োজন রয়েছে, সেই পিডিএফটা কোথা থেকে তোমরা পারচেস করতে পারবে সেটা দেখিয়ে দিই। এখানে অনেকগুলো সেকশন রয়েছে, ইন্টারফেসটা মোটামুটি এই ধরনের দেখাবে। তো অবশ্যই তোমাদের জন্য এই যে ইন্টারফেস রয়েছে, তার জন্য সবথেকে বেশি উপযোগী রয়েছে বর্তমানে যেটা, সেটা হচ্ছে পেইড পিডিএফ বলে এই যে সেকশনটা দেখতে পাচ্ছ, এই সেকশনে তোমাদেরকে ক্লিক করতে হবে। মূলত এই সেকশনটা এখনও পর্যন্ত অ্যাক্টিভ রয়েছে। বাদবাকি সেকশন বা ফ্রি পিডিএফের যে সেকশন রয়েছে সেগুলোও খুব তাড়াতাড়ি অ্যাক্টিভেট করা হবে, যাতে তোমাদের যে আমাদের ক্লাস রয়েছে তারও পিডিএফ আমরা প্রোভাইড করতে পারি অ্যাপের মাধ্যমে। তো এখানে কিন্তু তোমাদের পেইড পিডিএফের অপশানে যে আসবে, তোমরা দুটো অপশান পাবে, কারেন্ট অ্যাফেয়ার্স এবং কমপ্লিট স্ট্যাটিক জিকে, মানে জিকে জিএস পিডিএফ। এখানে তোমরা পাবে কি কি, কমপ্লিট ইন্ডিয়ান হিস্ট্রি, স্ট্যাটিক জিকে, এবং তোমরা পাবে হচ্ছে সংবিধানের গুরুত্বপূর্ণ সম্পূর্ণ নোটস। এখানে কিন্তু সাবজেক্ট ওয়াইজ যে পিডিএফ সেকশন আছে, সেখানে কিন্তু সমস্ত কিছু এর মধ্যে পাবে। আর কারোর যদি প্রয়োজন হয়ে থাকে কারেন্ট অ্যাফেয়ার্স, সেই কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে তোমরা এর মধ্যে যখন ক্লিক করবে, তারপর তোমরা দেখতে পাবে 2025-এর কমপ্লিট কারেন্ট অ্যাফেয়ার্স, যেখানে তোমরা ক্লিক করলে দেখতে পাবে, এখানে তোমরা ক্লিক করলে পেয়ে যাবে মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স এবং ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স 2025। যদি তোমাদের কমপ্লিট 2025-এর প্রয়োজন হয়, তাহলে তোমরা এখানে ক্লিক করে পারচেস করবে। এছাড়া যদি কোনো মাসের প্রয়োজন হয়, সেক্ষেত্রে তোমরা মান্থলি নিতে পারো, এবং তোমরা এখানেই পেমেন্ট করে দেবে এবং পিডিএফ তোমরা এখানেই পেয়ে যাবে। কোনো সমস্যা সেক্ষেত্রে হবে না। যদি কারোর প্রয়োজন হয় যে প্রিন্ট করার, সেক্ষেত্রে তোমরা প্রিন্টও করতে পারবে এবং সেগুলোকে তোমরা একদম ফিজিক্যালি পড়তেও পারবে, কোনো সমস্যা হবে না। এছাড়া আমাদের অ্যাপের মধ্যে সমস্ত পিডিএফের ডেমো কিন্তু দেওয়া রয়েছে, তোমরা সেখানে ডেমো দেখে তারপর সেটা পারচেস করবে। আর একটা কথা, তোমরা যখন পারচেস করবে, তোমাদের প্রাইসটা কিন্তু তোমাদের এইভাবে দেখাবে, একটু দেখিয়ে দিই। এখানে কিন্তু তোমাদের এখানে টেস্ট পাস বলে একটা অপশান দেখতে পাচ্ছ। এই যে পাসটা যদি এখানে তোমাদের টিক চিহ্ন দেওয়া থাকে না, তাহলে তোমাদের নর্মাল যে দামটা তোমরা দেখেছিলে সেটার থেকে বেশি দেখাতে পারে। সেক্ষেত্রে তোমরা কী করবে, এই টিক চিহ্নটা অফ করে দেবে, তাহলে তোমাদের টেস্ট পাসের কোনো প্রয়োজন নেই। তাহলে তোমরা শুধুমাত্র পিডিএফটা কিনে নিতে পারবে, ঠিক আছে? তো এইভাবে কিন্তু তোমরা অবশ্যই পেমেন্ট করে সেখানেই পিডিএফ পেয়ে যাবে।
এছাড়া তোমাদের যদি একটা ডেমো হিসেবে দেখিয়ে দিই কমপ্লিট স্ট্যাটিক জিকে, যেখানে আমরা টোটালি সমস্তটাই আমরা সাবজেক্ট ওয়াইজ এখানে কিন্তু দিয়ে দিয়েছি, অর্থাৎ টপিক ওয়াইজ কিন্তু দিয়ে দিয়েছি আমরা। টোটাল 126টা পেজের মধ্যে দেওয়া রয়েছে, 120টার ওপর টপিকের সংখ্যা রয়েছে, যেগুলো আমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট রয়েছে, ডব্লিউবি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির জন্য বিশেষ করে সমস্ত কিছু আমাদের এখানে দেওয়া রয়েছে। যেমন আবিষ্কারক হতে পারে, স্পোর্টস রিলেটেড ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর হতে পারে, যে কোনো কিছু তোমাদের যেটা এক্সামের জন্য ইম্পর্টেন্ট সব কিছু এখানে দেওয়া রয়েছে। সুতরাং এই পিডিএফগুলো যা যা তোমাদের প্রোভাইড করা হচ্ছে বারবার বেশি বেশি করে তোমরা কিন্তু পড়ে যাও, এখান থেকে কমন অবশ্যই পাবে। এখানে তোমরা সংবিধানও দেখতে পাচ্ছ, সংবিধানও এমনভাবে রেডি করা হয়েছে একটা প্রশ্নও কিন্তু তোমাদের এই পিডিএফের বাইরে আসবে না। এইভাবেই তোমাদের কিন্তু সব কিছু দেওয়া হয়েছে, যেগুলো মূলত তোমাদের পেইড কোনো কোর্সে দেওয়া হয়ে থাকে সেগুলো আমরা এই পেইড পিডিএফের মাধ্যমে তোমাদেরকে প্রোভাইড করছি, যাতে তোমরা অল্প সময়ের মধ্যে তোমরা জিনিসটা পড়ে এবং পরীক্ষাটা ভালোভাবে দিতে পারো। এর বাইরে কোনো প্রশ্ন আসবে না, আবারও বলছি। এবং পিডিএফ কিন্তু একদম খুবই অল্প প্রাইস রয়েছে, আর সমস্ত পিডিএফের কিন্তু ডেমো পিডিএফ তোমরা ওখানে দেখতে পাবে। প্রতিটা প্রশ্নের সাথে সাথে আমরা কিন্তু আবার ডিটেলস তথ্য প্রোভাইড করেছি, ঠিক আছে, সেটা কিন্তু তোমরা দেখতেও পারো লাস্টের দিকে। এছাড়া এইভাবে আমরা ইতিহাসও অ্যাভেলেবেল করেছি, কমপ্লিট আমাদের ইন্ডিয়ান হিস্ট্রি, যেখানে প্রাচীন মধ্য আধুনিক ভারতের ইতিহাস রয়েছে, এবং শেষের দিকে এইভাবে আমাদের প্রশ্নোত্তর দেওয়া রয়েছে ওয়ান লাইনার ফরম্যাটে। এছাড়া কারেন্ট অ্যাফেয়ার্স তো অ্যাভেলেবেল রয়েছে, তোমাদের মাস অনুযায়ী প্রয়োজন হলে মাস অনুযায়ী নিতে পারবে। এছাড়া তোমাদের কমপ্লিট দেওয়ার প্রয়োজন হলে সেটা কমপ্লিটও তোমরা ওখানে অপশান পেয়ে যাবে। তো অবশ্যই তোমাদের যদি এরপরও কোনো সমস্যা হয় তোমরা সকলে কিন্তু টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে, টেলিগ্রামে সব কিছু তোমাদের বুঝিয়ে দেওয়া হবে। এছাড়া কারোর পেমেন্ট করতে কোনো সমস্যা হলে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। চলো, আমাদের পরবর্তী প্রশ্ন আছে, আইপিএল 2025-এ শিরোপা কোন দল জিতে নিয়েছে? অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তারা কিন্তু জয়লাভ করেছে আইপিএল 2025-এর শিরোপা, ঠিক আছে, আরসিবি। এই সম্পর্কিত আমাদের ক্লাসও দেওয়া রয়েছে। পরবর্তী প্রশ্ন আছে, কমনওয়েলথ গেমস 2030 আয়োজনের অধিকার অর্জন করেছে কোন শহর? অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে, এবং এক্সামের জন্য এটা মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন হয়ে উঠতে পারে, কারণ এটা কিন্তু কমনওয়েলথ গেমস যেটা প্রতি 4 বছর অন্তর খেলা হয়ে থাকে, এবং 2030 সালে এই কমনওয়েলথ গেমস যেটা হোস্ট করতে চলেছে আমাদের ভারতের গুজরাটের আহমেদাবাদ শহর। অবশ্যই তার জন্য কিন্তু তোমরা একটা লাইক করে দেবে, আর এই প্রশ্নটা কিন্তু অবশ্যই তোমরা নোট ডাউন করে রাখতে পারো। প্রশ্নটা এক্সামের জন্য কিন্তু আমাদের অত্যন্ত ইম্পর্ট্যান্ট আছে। পরবর্তী প্রশ্ন আছে, কোন দেশ ডেভিস কাপ 2025 শিরোপা জিতে নিয়েছে? তো রাইট অ্যান্সার হয়ে যাবে ডেভিস কাপ, যেটা কিন্তু ইটালি কিন্তু এটা জিতে নিয়েছে। অপশান নাম্বার এ সঠিক অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন আছে, 2025 সালের সেপ্টেম্বরে বিসিসিআই এর নতুন সভাপতি হিসাবে কাকে নির্বাচিত করা হয়েছে? তো বিসিসিআই এর নতুন সভাপতি হিসাবে নির্বাচিত করা হয়েছে মিঠুন মানহাস। অপশান নাম্বার সি সঠিক অ্যান্সার হবে। তোমাদের এর মধ্যে একটা ক্লাস চলে আসবে তোমাদের অ্যাপয়েন্টমেন্ট 2026-এর একদম নতুন, ঠিক আছে, সেটাও তোমরা দেখে যাবে। আইসিসি মহিলা বিশ্বকাপ 2025-এর শিরোপা কোন দেশ জিতে নিয়েছে? রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের ইন্ডিয়া। ইন্ডিয়া আইসিসি মহিলা বিশ্বকাপ 2025-এর শিরোপা জিতে নিয়েছে, যেটা একটু আগেই তোমাদেরকে বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন, শ্রীনগরে আয়োজিত প্রথম খেলো ইন্ডিয়া জল মহোৎসবের শুভঙ্কর অর্থাৎ মাস্কটের কথা বলা হচ্ছে, এটা কি? তো অবশ্যই এক্ষেত্রে আমাদের খেলো ইন্ডিয়া যে জল মহোৎসবের যে শুভঙ্কর বা মাস্কট রয়েছে সেটা কিন্তু হিমালয়ান কিংফিশার। অপশান নাম্বার এ রাইট অ্যান্সার হয়ে যাবে। আর এই প্রশ্নটাও তোমাদের আসতে পারে, কারণ এটা কিন্তু খেলো ইন্ডিয়া থেকে আমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, যেটা কিন্তু প্রথম কিন্তু এটা হয়েছে। জাতীয় গেমস যেটা ন্যাশনাল গেমসের কথা বলা হচ্ছে, 38তম তো হয়েছে এর আগে, এবং পরবর্তী আমাদের 39তম যে এশিয়া ন্যাশনাল গেমস রয়েছে সেটা 2027-এ আয়োজন করতে চলেছে কোন রাজ্য? অবশ্যই এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে মেঘালয় কিন্তু আয়োজিত হতে যাচ্ছে 2027-এর 39তম জাতীয় গেমস। পরবর্তী প্রশ্ন আছে, এফআইডিই বিশ্বকাপ 2025 এর আয়োজনের দায়িত্ব কোন দেশকে দেওয়া হয়েছে? তো এখানে কোন দেশকে দায়িত্ব দেওয়া হয়েছে এফআইডিই বিশ্বকাপ 2025-এর? অবশ্যই কিন্তু এটা কিন্তু ভারত কিন্তু হোস্ট করেছিল, অবশ্যই তোমরা জানো। পরবর্তী প্রশ্ন রয়েছে, 134তম ডুরান্ড কাপ কোন খেলার সাথে যুক্ত? তোমরা অবশ্যই বলবে। তোমাদের কিন্তু একটা ক্লাসও নেওয়া হয়েছিল কে কোন খেলার সাথে যুক্ত এবং কোন খেলায় কোন ট্রফি দেওয়া হয়, এই দুটোই তোমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট। তোমরা চাইলে এই টপিকটা আরও একবার কিন্তু তোমাদের কিন্তু দিয়ে দেওয়া হবে রিভিশনের জন্য, কে কোন খেলার সাথে যুক্ত এবং কোন খেলায় কোন ট্রফি দেওয়া হয় এবং কোন খেলায় কতজন খেলোয়াড়ের সংখ্যা রয়েছে, ঠিক আছে। যেহেতু তোমাদের স্পোর্টস অত্যন্ত ফোকাস ওয়েতে পড়া দরকার এই গ্রুপ সি গ্রুপটির জন্য, তার জন্য, ঠিক আছে। এছাড়া তোমরা যদি স্ট্যাটিস্টিকের আমাদের পিডিএফ নিয়ে থাকো সেখানে সব কিছু আমাদের দেওয়াই রয়েছে। তো 134তম ডুরান্ড কাপ 2025-এর শিরোপা জিতে নিয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড ফুটবল ক্লাব। অপশন নাম্বার বি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে ডুরান্ড কাপ। সবথেকে প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট হচ্ছে এই ডুরান্ড কাপ, যেটা কিন্তু ফুটবলের সাথেই সম্পর্কিত, ঠিক আছে। চলো, পরবর্তী প্রশ্ন আছে,
খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস 2025 কোথায় আয়োজিত হবে? তো খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস 2025 এটি আয়োজিত হতে চলেছে জয়পুরে, যেটা হয়ে গেছে জয়পুরে। পরবর্তী আছে নীরজ চোপড়াকে বলা হয়েছে, নীরজ চোপড়াকে টেরিটোরিয়াল আর্মিতে কোন পদে নিযুক্ত করা হয়েছে? তো টেরিটোরিয়াল আর্মিতে নীরজ চোপড়াকে, তোমরা জানো নীরজ চোপড়াকে গোল্ডেন বয়, তো গোল্ডেন বয় নীরজ চোপড়া তাকে কিন্তু টেরিটোরিয়াল আর্মিতে কোন পদে নিযুক্ত করা হয়েছে? লেফটেন্যান্ট কর্নেল পদে। আর এই নীরজ চোপড়া কিন্তু গোল্ডেন বয় এমনি এমনি তার নাম নয়, তার কারণ তিনি কিন্তু একদম 2020 সালের টোকিও অলিম্পিকে তিনি কিন্তু স্বর্ণপদক জয় করেছেন, এবং তারপর থেকে তিনি অন্যান্য যে সমস্ত গেম রয়েছে 2024 আমাদের যে প্যারিস ফ্রান্সে আয়োজিত হয়েছে সামার অলিম্পিক গেমস, সেখানেও কিন্তু তিনি সিলভার মেডেল জয়লাভ করেছেন। এছাড়া তিনি কিন্তু আরও আমাদের অন্যান্য গেমসেও জয়লাভ করেছেন, যেমন কমনওয়েলথ গেমসেও রয়েছে, তার মধ্যে ডায়মন্ড লিগও রয়েছে, ঠিক আছে। অন্যান্য গেমসেও তিনি কিন্তু স্বর্ণপদক জয়লাভ করেছেন। তার একটা লিস্ট আমরা চাইলে পরবর্তী ক্লাসে একটা প্রোভাইড করে দেবো, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখি। ফিফা র্যাঙ্কিং 2025-এ ভারতীয় ফুটবল দলের স্থান কত? অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে ফিফা দলের র্যাঙ্কিংয়ে ভারতের যে ফুটবল র্যাঙ্ক রয়েছে ভারতীয় দলের, তো 2025 হিসাবে 136তম স্থানে কিন্তু রয়েছে ভারতীয় টিম। নেক্সট কোশ্চেন আছে এশিয়ান ইউথ গেমস 2025, এখানে ভারতীয় ভারোত্তোলক প্রীতি স্মিতা ভৈ কোন পদক জিতে ইতিহাস গড়ে নিয়েছেন? তো অবশ্যই তিনি কিন্তু একটা ভারোত্তোলক যে রয়েছেন ওয়েট লিফটিং, তো সোনা পদক অর্থাৎ স্বর্ণ পদক তিনি কিন্তু জয়লাভ করেছেন এশিয়ান ইউথ গেমস 2025-এ। এটা দেখে রাখবে, এশিয়ান ইউথ গেমস 2025-এ কিন্তু তিনি ওয়েট লিফটার প্রীতি স্মিতা ভৈ তিনি স্বর্ণ পদক জিতে নিয়েছেন। ইন্ডিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন এর প্রথম মহিলা সভাপতি হিসাবে কে নিযুক্ত হয়েছেন? তো প্রথম মহিলা সভাপতি হিসাবে নিযুক্ত হয়েছেন ইন্ডিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনে শান্তা রঙ্গস্বামী, অপশন নাম্বার বি। নেক্সট, এশিয়া কাপ 2025-এর শিরোপা কোন দেশ জিতে নিয়েছে? তো এশিয়া কাপ 2025-এর শিরোপা জিতে নিয়েছে আমাদের ইন্ডিয়া, আমাদের ভারত। আমরা সকলেই সেটা জানি, এশিয়া কাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি দুটোতেই কিন্তু ভারত জিতে নিয়েছে, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন আছে আইএসএসএফ জুনিয়র ওয়ার্ল্ড কাপ 2025-এ মহিলাদের 10 মিটার এয়ার পিস্তল ইভেন্টে স্বর্ণপদক জিতে নিয়েছে কে? অবশ্যই রাইট অ্যান্সার হবে অপশন নাম্বার বি, কনক মাধওয়ান। নেক্সট আছে ভারতীয় ফুটবল দলের যে প্রধান কোচ হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? তো ভারতীয় পুরুষ ফুটবল টিমের যে প্রধান কোচ হিসাবে নিযুক্ত করা হয়েছে খালিদ জামিলকে। অপশন নাম্বার বি সঠিক অ্যান্সার, খালিদ জামিল, তেনাকে কিন্তু নিযুক্ত করা হয়েছে ভারতীয় পুরুষ ক্রিকেট দলের প্রধান কোচ হিসাবে, ফুটবল দলের। পরবর্তী প্রশ্ন আইসিসি মহিলা বিশ্বকাপ 2025-এর সর্বোচ্চ উইকেট শিকারী বোলার কে? তো অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে দীপ্তি শর্মা, তিনি কিন্তু সবথেকে বেশি সংখ্যক উইকেট নিয়ে নিয়েছেন আইসিসি মহিলা বিশ্বকাপ 2025-এর সর্বোচ্চ উইকেট শিকারী। নেক্সট, আইসিসি মহিলা বিশ্বকাপ 2025-এ কাকে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টের খেতাব দেওয়া হয়েছে? অবশ্যই রাইট অ্যান্সার হবে দীপ্তি শর্মাকে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টের খেতাব দেওয়া হয়েছিল আইসিসি মহিলা বিশ্বকাপ 2025-এ। নেক্সট আছে শুটিং বিশ্বকাপ 2027, অবশ্যই শুটিং বিশ্বকাপ 2027 টুর্নামেন্ট এটি কোন দেশে আয়োজিত হতে যাচ্ছে? অবশ্যই এক্সামের জন্য ইম্পর্টেন্ট আপকামিং স্পোর্টস ইভেন্টের মধ্যে পড়ছে এটি, যেটা কিন্তু ভারত হোস্ট করতে যাচ্ছে শুটিং বিশ্বকাপ 2027-এর যে টুর্নামেন্ট। পরবর্তী প্রশ্ন মহিলা কাবাডি বিশ্বকাপ 2025 এটি কোথায় অনুষ্ঠিত হয়েছে? অবশ্যই কিন্তু এটি অনুষ্ঠিত হয়েছে আমাদের হায়দ্রাবাদে, যেটা। নেক্সট কোশ্চেন চেন্নাইয়ের হরিকৃষ্ণান ভারতের কততম গ্র্যান্ড মাস্টার হয়েছেন? তো ভারতের তিনি কততম গ্র্যান্ড মাস্টার হয়েছেন? অবশ্যই 87তম গ্র্যান্ড মাস্টার তিনি কিন্তু হয়েছেন। পরবর্তী প্রশ্ন আছে খেলো ইন্ডিয়া ইউথ গেমস থেকে খেলো ইন্ডিয়া ইউথ গেমস 2025-এর শিরোপা কে জিতে নিয়েছেন? তো রাইট অ্যান্সার হয়ে যাবে মহারাষ্ট্র, অপশন নাম্বার ডি, মহারাষ্ট্র কিন্তু জিতে নিয়েছে খেলো ইন্ডিয়া ইউথ গেমস 2025-এর শিরোপা। পরবর্তী প্রশ্ন আছে ভারতের 86তম গ্র্যান্ড মাস্টার কে হয়েছেন? অবশ্যই রাইট অ্যান্সার এল আর শ্রীহরি, তিনি কিন্তু 86তম গ্র্যান্ড মাস্টার হয়েছেন ইন্ডিয়ার, তিনিও কিন্তু তামিলনাড়ুর, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন আছে এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ 2025-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত করা হয়েছে কাকে? তো রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের শরৎ কমলকে। শরৎ কমল অপশন নাম্বার বি রাইট অ্যান্সার হবে, তিনি কিন্তু একজন টেবিল টেনিস সাথে যুক্ত রয়েছেন এবং টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ 2025-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে তাকে নিযুক্ত করা হয়েছে। নেক্সট 2025 সালের অক্টোবরে কোন খেলোয়াড়কে গোল্ডেন বুট সম্মানে ভূষিত করা হয়েছে? অবশ্যই ইম্পর্টেন্ট রয়েছে এটা,
তোমাদের এক্সামের জন্য ইম্পর্ট্যান্ট রয়েছে, ঠিক আছে। তো লিওনেল মেসিকে কিন্তু এখানে গোল্ডেন বুট সম্মানে ভূষিত করা হয়েছে 2025 অক্টোবরে। পরবর্তী প্রশ্ন, আইসিসি মহিলা বিশ্বকাপ 2025 ফাইনাল ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ হিসাবে কাকে করা হয়েছে এটা প্লেয়ার অফ দ্য ম্যাচ? তো রাইট অ্যান্সার হয়ে যাবে শেফালি বর্মা, অপশান নাম্বার সি। তোমাদের যদি প্রয়োজন হয়ে থাকে ডিটেল ক্লাস, অলরেডি আমরা এগুলো কিন্তু দিয়ে রেখেছি, তো সেখান থেকে তোমরা কিন্তু ডিটেলস তথ্যগুলো কিন্তু পেয়ে যেতে পারো। পরবর্তী প্রশ্ন রয়েছে 78তম সন্তোষ ট্রফি 2024-25 শিরোপা কে জিতেছে? তো এটা এই জন্যই বলা হচ্ছে কারণ এখানে কিন্তু আমাদের ভারতের পশ্চিমবঙ্গ কিন্তু জয়লাভ করেছে 78তম সন্তোষ ট্রফি এই টুর্নামেন্টটি, ঠিক আছে। এটাও পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট রয়েছে। নেক্সট, আইসিসি এর নতুন সিইও হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? তো আইসিসির নতুন সিইও হিসাবে নিযুক্ত করা হয়েছে সংযোগ গুপ্তাকে, অপশান নাম্বার বি। নেক্সট আছে ইউএস ওপেন 2025 পুরুষ একক শিরোপা কে জিতে নিয়েছেন? অবশ্যই ইউএস ওপেনে পুরুষ একক শিরোপা জিতে নিয়েছেন কার্লোস আলকারাজ, অপশান নাম্বার সি। পরবর্তী রয়েছে এফআইডি মহিলা বিশ্বকাপ ফাইনালে জয়লাভকারী প্রথম ভারতীয় মহিলা হয়েছেন কে? তো দিব্যা দেশমুখ, অপশান নাম্বার সি আমাদের সঠিক অ্যান্সার হবে। পরবর্তী প্রশ্ন আছে উইম্বলডন 2025 পুরুষদের একক শিরোপা জয়লাভ করে নিয়েছে কে? অবশ্যই জ্যানিক সিনার, অপশান নাম্বার সি। তিনি কিন্তু উইম্বলডন 2025 পুরুষ সিঙ্গেলস জয়লাভ করেছেন। পরবর্তী আমরা দেখব উইম্বলডন 2025 ওমেন্স সিঙ্গেলসে জয়লাভ করেছেন কে? তো ইগা সোয়াটেক, তিনি কিন্তু জয়লাভ করেছেন ওমেন্সের সিঙ্গেলসে উইম্বলডন। পরবর্তী আছে 2025 সালের জানুয়ারিতে কাদেরকে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারে সম্মানিত করা হয়েছে? অবশ্যই আমাদের এক্সামের জন্য ইম্পর্ট্যান্ট একটা টপিকের একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন, এখান থেকেও এই প্রশ্নটা কিন্তু তোমাদের থাকতে পারে। তো মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার অত্যন্ত আমাদের উচ্চমানের একটি ক্রিকেট স্পোর্টস পার্সনকে কিন্তু দেওয়া হয়ে থাকে। ক্রিকেট নয়, আমাদের স্পোর্টস যে পার্সোনালিটি রয়েছে তাদের মধ্যে থেকেই এখানে বাছাই করা হয়ে থাকে, যারা কিন্তু আউটস্ট্যান্ডিং তাদের যে অ্যাচিভমেন্ট রয়েছে সেই জন্য কিন্তু এটা দেওয়া হচ্ছে, ঠিক আছে। টোটাল 4 জনকে কিন্তু আমাদের এখানে দেয়া হয়েছে। তো কে পেয়েছেন? মনু ভাকের পেয়েছেন। মনু ভাকের কিন্তু এই 2024 একটা অত্যন্ত ভালো আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করেছে, সেটা হচ্ছে আমাদের ভারতে প্রথম ভারতীয় মহিলা হিসাবে একটি সিঙ্গেল অলিম্পিকে দুটি কিন্তু মেডেল কিন্তু জয়লাভ করেছেন এই মনু ভাকের। এই সম্পর্কিত তিনি কিন্তু একটা ইতিহাস তৈরি করলেন। তিনি কিন্তু শুটিংয়ের সাথে যুক্ত রয়েছেন এবং তিনি ব্রোঞ্জ পদক কিন্তু পেয়েছেন, একটা সিঙ্গেলসে পেয়েছেন এবং একটা যুগ্মভাবে পেয়েছেন। পরবর্তী রয়েছে হরমনপ্রীত সিং, তিনি কিন্তু হকির সাথে যুক্ত রয়েছেন। এছাড়া প্রবীণ কুমার রয়েছেন প্যারা অ্যাথলেটিক্স। এনারা সকলেই কিন্তু পেয়েছেন এবং তার সাথে সাথে আরেকজন পেয়েছে যার নাম হচ্ছে আমাদের ডি গুকেশের নাম তোমরা সকলে শুনেছো। তিনি কিন্তু দাবা খেলার সাথে সম্পর্কিত রয়েছেন এবং তিনি ভারতের তামিলনাড়ুর বাসিন্দা রয়েছেন। দাবার সাথে যুক্ত রয়েছে ডি গুকেশ। অবশ্যই এই 4 জন ব্যক্তি তারা কিন্তু মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারে সম্মানিত হয়েছে 2025। এই 4টের মধ্যে তোমাদের যে কোনো একটা নাম দিতে পারে, অথবা তোমাদের কে কোন খেলার সাথে যুক্ত এই টপিকের মধ্যে এটাকে ফেলেও দিতে পারে, ঠিক আছে। তো যেমনভাবে এক্সামিনারের প্রশ্ন জিজ্ঞাসা করা প্রয়োজন মনে করবে সেইভাবে জিজ্ঞাসা করবে। পরবর্তী প্রশ্ন রয়েছে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ 2025 শিরোপা কোন দেশ জয়লাভ করেছে? রাইট অ্যান্সার হয়ে যাবে যে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ 2025 বলা হয়েছে, তো দক্ষিণ আফ্রিকা রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান নাম্বার সি। খেলো ইন্ডিয়া উইন্টার গেমস 2025 পদক তালিকায় শীর্ষস্থান কে অর্জন করে নিয়েছে? তো খেলো ইন্ডিয়া উইন্টার গেমসের ক্ষেত্রে কিন্তু আমাদের ভারতীয় সেনাবাহিনী কিন্তু এখানে জয়লাভ করেছে, অপশান নাম্বার এ। এখানে বলা হয়েছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025, তো এবারেরও কিন্তু আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হয়েছে আমাদের ইন্ডিয়া, ঠিক আছে। তো আমাদের ভারত জয়লাভ করেছে। নেক্সট, দলীপ ট্রফি 2025, এখানে কোন দল জয়লাভ করেছে? রাইট অ্যান্সার হয়ে যাবে সেন্ট্রাল জোন কিন্তু জয়লাভ করেছে দলীপ ট্রফি। তোমরা যারা ক্লাস দেখছো অবশ্যই বলবে দলীপ ট্রফি কোন খেলার সাথে সম্পর্কিত রয়েছে। 38তম জাতীয় গেমস 2025 পদক তালিকায় শীর্ষস্থানে রয়েছে কে? অবশ্যই কিন্তু এখানেও ভারতীয় সেনা বা সার্ভিসেস বলে একটা টিম রয়েছে, তারা কিন্তু শীর্ষস্থানে রয়েছে ন্যাশনাল গেমসে। পরবর্তী রয়েছে খেলো ইন্ডিয়া প্যারা গেমস 2025 প্রথম স্থান করেছে কোন রাজ্য? অবশ্যই হরিয়ানা, অপশান নাম্বার বি। পরবর্তী রয়েছে 2025 সালের মার্চ মাসে ভারতের আমাদের যে টেবিল টেনিস রয়েছে তারকা অবসর ঘোষণা করেছেন, তার নাম কি? অবশ্যই এক্সামের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে, কারণ পরীক্ষায় এটাও চলে আসতে পারে। 2025 সালে একজন ভারতীয় টেবিল টেনিস তারকা তিনি কিন্তু অবসরের ঘোষণা করেছেন, তার নাম অচান্দ শরৎ কমল।
টেবিল টেনিসের সাথে যুক্ত রয়েছেন। এরকমও দিতে পারে প্রশ্ন যে অশান্ত শরৎ কমল তিনি কোন খেলার সাথে যুক্ত, বা নিম্নের কোন ব্যক্তি টেবিল টেনিসের সাথে যুক্ত রয়েছেন। ঠিক আছে, যেমনভাবে খুশি তোমাদের প্রশ্ন আসতে পারে, তো এইভাবে কিন্তু আমাদের অবশ্যই দেখে রাখতে হবে। পরবর্তী প্রশ্ন, খো খো বিশ্বকাপ 2025 পুরুষ মহিলা উভয় বিভাগে জয়লাভ করেছে কে? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে পড়ে যাচ্ছে এটা, কারণ খো খো বিশ্বকাপ 2025-এর পুরুষদের ক্ষেত্রেও জিতে নিয়েছে আমাদের ভারত, মহিলাদের ক্ষেত্রেও জিতে নিয়েছে আমাদের ভারত। সুতরাং খো খো বিশ্বকাপ থেকেও প্রশ্ন হতে পারে পুরুষদের ক্ষেত্রে কে জিতেছে, ইন্ডিয়া, বা মহিলাদের ক্ষেত্রে কে জিতেছে, ইন্ডিয়া। আর তোমাদের জন্য এখান থেকে একটা প্রশ্ন থাকছে যে খো খো বিশ্বকাপ 2025 যেখানে ভারত জয়লাভ করছে, কিন্তু কাকে হারিয়ে জয়লাভ করছে এবং এটা কোথায় খেলাটা হোস্ট করা হয়েছিল? অবশ্যই এই প্রশ্নের উত্তরটা তোমরা কমেন্ট সেকশানে সকলে কিন্তু দিয়ে দেবে, কারণ প্রশ্নটা কিন্তু আমাদের সকলের জন্য ইম্পর্ট্যান্ট রয়েছে। পরবর্তী রয়েছে 2025 সালের সবচেয়ে বেশি উপার্জনকারী খেলোয়াড় কে রয়েছেন? তো অবশ্যই কোনটা রাইট অ্যান্সার হবে বলে মনে হচ্ছে? রাইট অ্যান্সার হবে অপশান নাম্বার বি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তিনি 2025-এ সবচেয়ে বেশি উপার্জনকারী খেলোয়াড় হয়েছেন। পরবর্তী প্রশ্ন রয়েছে কাবাডি বিশ্বকাপ 2025-এর শিরোপা কে জিতে নিয়েছে? তো কাবাডি বিশ্বকাপ 2025-এর শিরোপা জিতে নিয়েছে ফাইনালি আমাদের ইন্ডিয়া। তো ফাইনাল কোশ্চেনে ফাইনালও কিন্তু আমাদের ভারতই জিতলো। তো অবশ্যই তার জন্য একটা লাইক তোমরা কিন্তু করে দেবে এবং সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটিকে, এবং টেলিগ্রামের চ্যানেলে সকলে যুক্ত হবে। যদি কোনো রকম কোনো সমস্যা হয় অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে অবশ্যই জানাতে পারো। ঠিক আছে, তোমাদের বলে রাখি টেলিগ্রাম চ্যানেলে কিন্তু তোমরা সমস্ত ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেশান, তোমাদের যে কোনো নোটিফিকেশান পাবলিশ হলে বা অন্যান্য আমাদের যে কোনো ধরনের আপডেট সব কিছু টেলিগ্রামেই দেওয়া হয়ে থাকে, এবং আমাদের ক্লাস কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া হয়। এছাড়া তার সাথে সাথে তোমরা আমাদের যে পিডিএফগুলো রয়েছে ক্লাসের পিডিএফ, সেগুলো খুব সম্ভবত খুব তাড়াতাড়ি আমরা আমাদের অ্যাপের মধ্যে আপলোড করব, এবং অ্যাপের লিঙ্কও কিন্তু আমরা আমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। সেখান থেকে তোমরা অ্যাপটা ডাউনলোড করবে প্লে স্টোর থেকে, তারপর তোমরা রেজিস্ট্রেশন করে তোমরা লগ ইন করে নেবে। ঠিক আছে, তো সেখানে কিন্তু তোমাদের একটা খুব তাড়াতাড়ি একটা সেকশন থাকবে ফ্রি ক্লাসে বলে, তো সেখানে কিন্তু তোমরা সমস্ত ক্লাসের পিডিএফ পাবে। এছাড়া অবশ্যই তোমরা অ্যাপ যদি এখন বর্তমানে ডাউনলোড করো তাহলে ফ্রি হিসাবে তোমরা কিন্তু একটা টেস্ট পাস বলে একটা অপশান পাবে ডান দিকে স্লাইডে। তো সেখানে কিন্তু তোমরা ক্লিক করলে অনেকগুলো পরীক্ষা এমন রয়েছে, সেই সমস্ত এক্সাম, সেটা রেল হোক, স্টেট হোক, আমাদের এসএসসি হোক, যে কোনো এক্সামের কিন্তু ব্যাংকে রয়েছে। তো সমস্ত এক্সামের কিন্তু আমাদের কিছু ফ্রি টেস্টের অপশান কিন্তু ওখানে রয়েছে। তো অবশ্যই তোমরা কিন্তু ওখানে মক আকারে তোমরা কিন্তু টেস্টও দিতে পারো। ঠিক আছে, তো অবশ্যই তোমাদের আজকে ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না, এবং পরবর্তী ক্লাস থাকছে আমাদের গুরুত্বপূর্ণ যে সমস্ত ইম্পর্টেন্ট আমাদের টপিকগুলো রয়েছে সেই টপিকের ওপর। তো অবশ্যই আমাদের কাছে এই সমস্ত পিডিএফ অ্যাভেলেবেল রয়েছে। বর্তমানে তোমাদের গ্রুপ সি গ্রুপ ডির জন্য তোমাদের এই 3টে পিডিএফ বর্তমানে অ্যাভেলেবেল করা রয়েছে, এবং কারেন্ট অ্যাফেয়ার্স অ্যাভেলেবেল রয়েছে। তো তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সটা খুব একটা প্রয়োজন নেই। ঠিক আছে, তোমাদের যা ক্লাস দেওয়া হয়েছে এখান থেকে কারেন্ট অ্যাফেয়ার্স চলে আসবে, আর 2024 তো কারোরই প্রয়োজন নেই। তোমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে স্ট্যাটিক জিকে, মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে। ভালো করে শোনো, স্ট্যাটিক জিকে তোমরা কেউ বাদ দিও না। 160 টাকার মধ্যে পেয়ে যাবে। সংবিধান এখান থেকে পড়লে 2 নম্বর পাক্কা ওখান থেকে কমন পাবে, কারণ এর বাইরে কোনো প্রশ্ন সংবিধান থেকে আসবে না, আমি গ্যারেন্টি বলছি এটা। ইতিহাসে যা কন্টেন্ট দেওয়া রয়েছে ওর বাইরে কোনো প্রশ্ন থাকার কোনো কথাই নেই। ঠিক আছে, তো এই 3টে পিডিএফ রয়েছে, যেটা শুধুমাত্র ডব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি নয়, তোমাদের কিন্তু এসএসসি, এমটিএস থেকে জিডি থেকে শুরু করে আমাদের রেলওয়ে সমস্ত এক্সাম, এছাড়া আমাদের সামনে যে এক্সামগুলো আসতে চলেছে, ক্লার্কশিপ হোক, মিসলেনিয়াস হোক, এমনকি ডব্লিউবিসিএসের যে প্রিলিমিনারি এক্সাম হয়েছে সেই সমস্ত এক্সামগুলোকে মাথায় রেখে এই সমস্ত পিডিএফগুলো কিন্তু রেডি করা হয়েছে। অর্থাৎ আমরা কিন্তু এই পিডিএফে এমন কন্টেন্ট দিয়েছি যেগুলো আমাদের এক্সামে অলরেডি চলে এসেছে প্রশ্ন, এবং সেই টপিকের উপর ভিত্তি করে আমরা এই সমস্ত নোটস কিন্তু প্রোভাইড করছি। ঠিক আছে, যদি কারো প্রয়োজন হয় 2025-এর কারেন্ট অ্যাফেয়ার্স, সেটা তোমরা মান্থলিও নিতে পারো, ইয়ারলিও নিতে পারো, যেটা তোমাদের প্রয়োজন মনে হবে। তো অবশ্যই সব কিছু আমাদের অ্যাপে বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে। আর এই মাঝখানে যেগুলো দেখতে পাচ্ছ, জিডি কনস্টেবল হোক বা অন্যান্য রেলওয়ে প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র, এগুলো খুব শীঘ্রই তোমাদের কিন্তু অ্যাপে আপডেট করে দেওয়া হবে। ঠিক আছে, তার জন্য তোমরা অ্যাপটা ডাউনলোড করে রাখবে। তো চলো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ।